আজ আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের অর্থাৎ ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উদ্ভিদ চলনের পরের আছে হচ্ছে উদ্ভিদ হরমোন। আজ আমরা পড়ব হচ্ছে উদ্ভিদ হরমোনটা। ঠিক আছে, তো আগের ভিডিওটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু হরমোনের সংজ্ঞা লেখা আছে, তো এই সংজ্ঞাটাই আমরা একটা সংজ্ঞাই মনে রাখবো। উদ্ভিদ হরমোন বললে কোন অংশটা বাদ দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তো প্রথমে হরমোনের সংজ্ঞাটাই আমরা একটু জেনে নিই। যে জৈব রাসায়নিক জীবদেহের কোনো নির্দিষ্ট কোষ বা কোনো গ্রন্থিতে উৎপত্তি লাভ করে বিশেষ পদ্ধতিতে বাহিত হয়ে দূরবর্তী কোনো অঞ্চলের কোষগুলির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার শেষে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বলা হচ্ছে হরমোন। ঠিক আছে, তাহলে কি, যে বিশেষ জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের কোনো নির্দিষ্ট কোষে কিন্তু উৎপত্তি লাভ করে বিশেষ পদ্ধতিতে একটা জায়গায় উৎপত্তি লাভ করলো, এবার একটা বিশেষ পদ্ধতিতে বাহিত হয়ে দূরবর্তী অঞ্চলের কোষগুলির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং কাজ যখন হয়ে যায় তখন হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বলা হয় হচ্ছে হরমোন। এবার যদি বলে উদ্ভিদ হরমোন কাকে বলে, এইটা আমরা পুরোটাই মাথায় রাখবো। ঠিক আছে, হরমোনের সঙ্গে এটা মাথায় রাখবো। এবার দেখো, এবার তো যদি বলে উদ্ভিদ হরমোন কাকে বলে, জিজ্ঞেস করে শুধু উদ্ভিদ হরমোন কাকে বলে, তো সেখানে আমরা কি লিখব, সেখানে আমরা কিছু অংশ এখান থেকে বাদ দেব। দেখো, উদ্ভিদ হরমোন তো নির্দিষ্ট কোষে উৎপত্তি লাভ করতে পারে, গ্রন্থি তো হবে না। ঠিক আছে, তাহলে দেখো এই অংশটা আমরা বাদ দিয়ে দেবো, এটা কিন্তু বাদ থাকছে। ঠিক আছে, যখন আমরা উদ্ভিদ হরমোন বলবে, ঠিক আছে, যখন উদ্ভিদ হরমোন বলবে তখন কিন্তু এই অংশটা বাদ থাকছে। তাহলে উৎপত্তি লাভ করে বিশেষ পদ্ধতিতে বাহিত হয়ে দূরবর্তী কোনো অঞ্চলের কোষগুলির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক আছে, তাকে বলা হচ্ছে উদ্ভিদ হরমোন। ঠিক আছে, বুঝতে পারলে, একে বলা হচ্ছে উদ্ভিদ হরমোন। বুঝতে পারলে, তোমরা অবশ্যই এটা খাতাতে লিখে নেবে। ঠিক আছে, এবার ধরো তোমরা লিখতে থাকো। এবার ধরো পরীক্ষাতে লিখতে দিল 2 নাম্বার আছে, লেখার কিছু পদ্ধতি আমি পড়ানোর সাথে সাথে বলে দেবো। দেখো 2 নাম্বার আছে, এবার ধরো পরীক্ষাতে লিখতে দিল, তো তোমরা কিন্তু এর সাথে সাথে এই যে লেখাটা তার সাথে সাথে কি করবে, উদ্ভিদ হরমোন কাকে বলে, উদ্ভিদ হরমোন বলে পয়েন্ট করলে তো সংজ্ঞাটা লিখে দিলে, একটা উদ্ভিদ হরমোনের উদাহরণও তোমরা দিয়ে দেবে। যেমন হচ্ছে ধরো অক্সিন, জিবরেলিন, এগুলো হচ্ছে উদ্ভিদ হরমোনের উদাহরণ। ঠিক আছে, এটা লিখে নাও। তো উদ্ভিদ হরমোনের কাজ, বৈশিষ্ট্য আর হচ্ছে প্রকারভেদ আমরা হচ্ছে এটার শেষে পড়ব। তার আগে আমরা যদি আমাদের উদ্ভিদ হরমোনের 3 প্রকার উদ্ভিদ হরমোন আছে আমাদের, সেগুলো সম্বন্ধে জানবো। আর তাদের যে ভাগগুলো, ঠিক আছে, তাদের যে ভাগগুলো সেগুলো সম্বন্ধে আমরা, বা পার্থক্য বলতে পারো, পার্থক্যের মতন করে আমরা কিন্তু 3টে পাশাপাশি লিখবো এবং পুরোটা আমাদের তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কীভাবে। আমরা জানি উদ্ভিদ হরমোন সাধারণত 3 প্রকার। ঠিক আছে, উদ্ভিদ হরমোন হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, যেটা মানে হচ্ছে প্রাকৃতিকভাবে গাছের দেহে পাওয়া যায়। যেমন ধরো এখানে একটা গাছ আছে, এর দেহে প্রাকৃতিকভাবে যে উদ্ভিদ হরমোনগুলো উৎপাদিত হচ্ছে সেইগুলো কি কি আমরা এবার জানবো। ঠিক আছে, যখনই পার্থক্য লিখতে দেবে, ধরো বললো অক্সিন, জিবরেলিন আর সাইটোকাইনিনের পার্থক্য লেখো, তো বা যে কোনো পার্থক্য লেখো, তখন তোমরা কিন্তু এরকম দুদিকে দাগ কেটে এরকম করে, বা 3টে পার্থক্য লিখতে বললে 3 দিকে দাগ কেটে এরকম করে লেখা শুরু করবে না। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য বললে তখন 3টে থাকছে, আমি বলে দিচ্ছি সেটা কীরকম। বা যদি 3টের মধ্যে পার্থক্য বলে তখন কীরকমভাবে লিখবে, বা পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার
কি পদ্ধতি আছে। দেখো, প্রথমে আমি প্রত্যেকটা পার্থক্যর জন্য একটা ঘর আমি এক্সট্রা রাখবো। ঠিক আছে, এখানে আমি লিখবো হচ্ছে বিষয় বলে একটা পয়েন্ট করব। ঠিক আছে, বিষয় বলে একটা পয়েন্ট করব। এবার আমাদের 3 প্রকার উদ্ভিদ হরমোনের পার্থক্য লিখতে বলেছে, বা 3 প্রকার উদ্ভিদ হরমোনের পার্থক্য আমাদের আর কি জানতে চেয়েছে। ধরে নেওয়া যাক, দেখো ঠিক আছে, তো অক্সিন, ঠিক আছে, অক্সিন, জিব্রেলিন, আর একটা হচ্ছে সাইটোকাইনিন। ঠিক আছে, অক্সিন, জিব্রেলিন আর হচ্ছে সাইটোকাইনিন। ঠিক আছে, সব সময় যখনই পার্থক্য লিখতে দেবে এরকম বিষয় বলে সবসময় আমরা একটা ঘর কিন্তু আমরা রাখবো, যাতে আমরা ভালো নাম্বার ক্যারি করতে পারি। ঠিক আছে, দেখো এবার দেখো আমরা এইভাবে বৈশিষ্ট্যগুলো কিন্তু জেনে নেব, পার্থক্যের মাধ্যমে পুরো সব কিছু আমরা এখানে জানার চেষ্টা করব। প্রথমে আসছে আমি রাসায়নিক নাম। রাসায়নিক নাম, ঠিক আছে, দেখো অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, IAA বা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে জিব্রালিনের রাসায়নিক নাম হচ্ছে GA। ঠিক আছে, GA, জিব্বারেলিক অ্যাসিড। ঠিক আছে, জিব্বারেলিক অ্যাসিড। এবার হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিনের রাসায়নিক নাম সাধারণত তোমাদের সিলেবাসে যেটা আছে কাইনিন। ঠিক আছে, ঠিক আছে, তো অনেকে বলে সাইটোকাইনিন আর কাইনিন কি আলাদা? তো দেখো, সাইটোকাইনিনের রাসায়নিক নামই কিন্তু কাইনিন। ঠিক আছে, তোমরা কিন্তু আমার সাথে সাথে এগুলো লিখে নেবে। ওকে, দেখো এবার হচ্ছে সংকেত। এবার হচ্ছে সংকেত। তো অক্সিনের সংকেত হচ্ছে ঠিক আছে C10H5O2 আর হচ্ছে N। ঠিক আছে, C10H5O2 আর হচ্ছে N। C হচ্ছে কার্বন, H হচ্ছে হাইড্রোজেন, O হচ্ছে অক্সিজেন আর N হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, এবার হচ্ছে জিব্রেলিন। জিব্রেলিনের সংকেত হচ্ছে C19H22 আর হচ্ছে O6। ঠিক আছে, এবার হচ্ছে কাইনিন। কাইনিন হচ্ছে C10, ঠিক আছে, C10H5, ঠিক আছে, আর হচ্ছে N5, ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো, এখান থেকে একটা শর্ট কোশ্চেন
আসে। সেটা কীরকম, এখান থেকে যে শর্ট কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, দেখো এখানে কিন্তু নাইট্রোজেন নেই, নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। কী হবে? জিব্বেরেলিন। ঠিক আছে, নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো জানতে চাইলে সেটা হবে হচ্ছে জিব্বেরেলিন। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এখানেও কিন্তু নাইট্রোজেন আছে, এখানেও কিন্তু নাইট্রোজেন আছে, একমাত্র কিন্তু জিব্বেরেলিন নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। ঠিক আছে, এবার হচ্ছে উৎস। ঠিক আছে, উৎস উৎস অর্থাৎ এরা কোথায় উৎপাদিত হয়। ঠিক আছে, দেখো অক্সিন উৎপাদিত হয় হচ্ছে, অক্সিন যে হরমোনটা উৎপাদিত হয় হচ্ছে কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুলের আবরণী, পাতার কোষ, ফল। তাই কি হলো? কাণ্ড ও মূলের অগ্রভাগ। ঠিক আছে, কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুলের আবরণী, ভ্রূণমুকুলের আবরণী, পাতার কোষ, পাতার কোষ আর হচ্ছে ফল। ঠিক আছে, তো অক্সিন কোথায় কোথায় উৎপন্ন হয় আমি এই গাছটা দিয়ে বোঝাচ্ছি। এই গাছটার এই পাতাটা হচ্ছে হয়ে গেছে, আস্তে আস্তে এটা বয়স্ক হয়ে গেছে, তো পাতাটার, যাই হোক দেখো এখান থেকে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো অক্সিন উৎপন্ন হয় হচ্ছে কাণ্ড ও মূলের অগ্রভাগ, এই যে কাণ্ড, ঠিক আছে, কাণ্ডর অগ্রভাগ, মূল যেটা আছে মূলেরও কিন্তু অগ্রভাগ, সামনের অংশ। ঠিক আছে, ভ্রূণমুকুলের আবরণী, নতুন যে মুকুলটা আসছে ভ্রূণমুকুল তার হচ্ছে আবরণী। ঠিক আছে, পাতার কোষ, এই যে পাতার যে কোষ এখানেও কিন্তু অক্সিন উৎপাদিত হয়, আর হচ্ছে কি ফল। ঠিক আছে, এবার হচ্ছে জিব্বেরেলিন। জিব্বেরেলিন কোথায় উৎপন্ন হয়? পরিপক্ক বীজ, পরিপক্ক বীজ, মুকুল। ঠিক আছে, পরিপক্ক বীজ মানে কি? যেটা হচ্ছে পাকা যে বীজটা, বীজটা যেটা হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে আর কি, আর ওর থেকে চারা গাছ উৎপাদিত হতে পারে, সেখানে উৎপাদন হয় হচ্ছে জিব্বেরেলিন, অর্থাৎ পরিপক্ক বীজ, মুকুল। ঠিক আছে, অঙ্কুরিত চারা গাছ, সবে চারা গাছ অঙ্কুরিত হচ্ছে। অঙ্কুরিত চারা গাছ। দেখো অঙ্কুরিত চারা গাছ বুঝতে পারছো কি? অঙ্কুরিত ছোলা ভিজিয়ে রাখো না তোমরা, ছোলা খাও না অনেকে, ছোলা ভিজিয়ে রাখলে দেখবে যে অঙ্কুরটা বেরায়, সেখানে কিন্তু কি থাকে? এই জিব্বেরেলিন থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে অঙ্কুরিত চারা গাছ। তারপর হচ্ছে বীজপত্র, বর্ধিষ্ণু পাতা, বীজপত্র, তারপর হচ্ছে বর্ধিষ্ণু পাতা। ঠিক আছে, বর্ধিষ্ণু পাতা। বর্ধিষ্ণু পাতা, বুঝতে পারলে? এইসব জায়গায় হচ্ছে জিব্রেলিন পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারলে? তোমরা কিন্তু লিখে নেবে। দেখো তারপরে হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন হচ্ছে উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষ, অর্থাৎ হচ্ছে উদ্ভিদের ফল, শস্য, উদ্ভিদের ফল, তারপর হচ্ছে শস্য। শস্য কি
কি বলবো, যেটা হচ্ছে ধরো ধান, সেটা শস্য, গম, যে সবার শস্য যেটা আসছে, বুঝতে পারলে, সেটা হচ্ছে এখানে হচ্ছে জিববারেলিন থাকে, সরি সাইটোকাইনিন থাকে। দেখো যেমন কি কি একটু উদাহরণ লিখে দিই, যেমন হচ্ছে নারকেলের তরল, নারকেলের যে জলটা থাকে সেটা দেখেছো সবাই, নারকেলের তরল, তারপরে হচ্ছে ডাবের জল, ডাবের জল, ঠিক আছে, টমেটোর রস, ঠিক আছে, টমেটোর রস, আর কি কি, ভুট্টার যে শস্যটা থাকে, ভুট্টা তো সবাই খেয়েছো, সেই ভুট্টার যে শস্যটা, ওটাও কিন্তু সাইটোকাইনিন থাকে, ঠিক আছে। তাহলে দেখো আলাদা করে যদি কোশ্চেন দেয়, যে ধরো কোশ্চেন দিল সাইটোকাইনিন কোথায় কোথায় পাওয়া যায়, তখন তো তোমরা লিখতেই পারবে সাইটোকাইনিন পাওয়া যায়, তখন তোমরা পয়েন্ট করে করে লিখবে উদ্ভিদের ফল, শস্য, উদাহরণ দিয়ে দিলে নারকেলের তরল, ডাবের জল, টমেটোর রস, এরকম কিন্তু শর্ট কোশ্চেনে দেয় যে নারকেলের তরলে কোন হরমোন পাওয়া যায়, বা ধরো সত্য মিথ্যা দিয়ে দিল নারকেলের তরলে অক্সিজেন পাওয়া যায়, সেটা কি হবে, দেখো নারকেলের তরলে কি পাওয়া যায়, সাইটোকাইনিন পাওয়া যায়, ঠিক আছে, বুঝতে পারলে, সবাই লিখে নেবে। এবার হচ্ছে প্রবাহ, প্রবাহ, ঠিক আছে, প্রবাহ মানে হচ্ছে, আমরা আগেই জেনেছি সংজ্ঞার সময়, হরমোনটা কি উদ্ভিদের বা হচ্ছে যে কোনো প্রাণীরও দেহে বিভিন্ন অংশ প্রবাহিত হয়, তো অক্সিন হরমোনটা কোন দিকে প্রবাহিত হয় সেটা আমরা জানবো। অক্সিন হরমোনের প্রবাহ হচ্ছে নিম্নমুখী, ঠিক আছে, অক্সিন হরমোনের প্রবাহ হচ্ছে নিম্নমুখী। তারপর হচ্ছে জিববারেলিন, জিববারেলিনের প্রবাহ হচ্ছে ঊর্ধ্বমুখী, জিববারেলিনের প্রবাহ হচ্ছে ঊর্ধ্বমুখী। দেখো অক্সিন তাহলে কি, এই গাছটা নিয়ে এসে আমি দেখাচ্ছি, দেখো অক্সিন তাহলে কি, অক্সিন হচ্ছে নিম্নমুখী, ধরো এখানে যদি উৎপন্ন হয়, আমরা সবসময় জানি যে অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয়, এখানে আছেই কাণ্ডমূলের অগ্রভাগে উৎপন্ন হলো, এটা হচ্ছে নিম্নমুখী, চারিদিকে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। আর জিববারেলিনটা কি ঊর্ধ্বমুখী, দেখো জিববারেলিন উৎপন্ন হলো, অঙ্কুরিত চারা গাছ, ধরো এই যে চারা, এগুলো তো সবাই বেরাচ্ছে, এই গাছগুলো সবাই ছোটো গাছ, দেখো এই যে অঙ্কুরিত চারা গাছ, ধরো সবাই হচ্ছে, এটা তো অঙ্কুরিত চারা গাছ, এটা ঠিক বলা যায় না, যদি অঙ্কুরিত চারা হয় সব গাছই তো ওপরের দিকেই যাবে, সেই জিববারেলিনের প্রভাবটা হচ্ছে ঊর্ধ্বমুখী, ঠিক আছে, জিববারেলিনের প্রভাবটা হচ্ছে ঊর্ধ্বমুখী, ঠিক আছে, ওপরের দিকে, ঠিক আছে। আর হচ্ছে সাইটোকাইনিন, সাইটোকাইনিনের প্রভাব হচ্ছে সব দিকে, সাইটোকাইনিন সব দিকেই প্রবাহিত হয়, ঊর্ধ্ব নিম্ন সব দিকেই, ঠিক আছে, তাহলে হচ্ছে সব দিকে লিখে দিই। ঠিক আছে, দেখো এবার আমরা জানবো হচ্ছে অক্সিন, জিববারেলিন এবং সাইটোকাইনিনের কাজ। তো যদি এরকম আলাদা করে কোশ্চেন আসে যে অক্সিনের কাজ লেখো, সাইটোকাইনিনের কাজ লেখো, জিববারেলিনের কাজ লেখো, তো সেখানেও তোমরা কিন্তু এইটা যদি তোমরা ছকটা খাতায় রাখো এবং মুখস্থ করে ফেলো, তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারবে। দেখো অক্সিনের কাজ হচ্ছে অগ্রস্থ প্রকটতা, কোষ বিভাজন, ফলের বৃদ্ধি বা হচ্ছে পার্থেনোকার্পিতে সাহায্য করে। এবার দেখো অগ্রস্থ প্রকটতা জিনিসটা কি, এই ধরো একটা উদ্ভিদ, এর কাণ্ড এবং মূলের বৃদ্ধি, এটাই হচ্ছে অগ্রস্থ প্রকটতা, ঠিক আছে। অগ্রস্থ মানে অগ্র মানে সামনের দিক, সামনের দিকে বৃদ্ধি পাওয়া হচ্ছে অগ্রস্থ প্রকটতা, ঠিক আছে। তারপরে হচ্ছে কোষ বিভাজন, কোষ বিভাজন, তো অক্সিন কোষ বিভাজনে সাহায্য করে কীভাবে, কোষ প্রাচীরগুলোকে, উদ্ভিদের যে কোষ প্রাচীর থাকে তাকে নমনীয় করে
অক্সিন কোষ বিভাজনে সাহায্য করে। আর কি দেখো, ফলের বৃদ্ধি বা হচ্ছে পার্থেনোকার্পি, ঠিক আছে, ফলের বৃদ্ধিতে কিন্তু অক্সিন সাহায্য করে। আর পার্থেনোকার্পি জিনিসটা কি দেখো, পার্থেনোকার্পি হচ্ছে, লিখে নেবে, ঠিক আছে। বীজবিহীন ফল উৎপাদনকে বলে হচ্ছে পার্থেনোকার্পি। অক্সিন হরমোন প্রয়োগ করে বীজবিহীন ফল উৎপাদনকে বলা হয় হচ্ছে পার্থেনোকার্পি, ঠিক আছে। দেখো বীজবিহীন ফল কেন বলছি, দেখো যখন উদ্ভিদের নিষেক ঘটে তখন কি হয়, ডিম্বক বীজে রূপান্তরিত হয় এবং ডিম্বাশয়টা হচ্ছে বীজে রূপান্তরিত হয়, ঠিক আছে। এবার দেখো অক্সিনের প্রয়োগ করে বীজবিহীন ফল কেন হচ্ছে, বীজবিহীন ফলে কেন বলছি আমরা, দেখো কারণ হচ্ছে যখন উদ্ভিদের নিষেক ঘটে তখন হচ্ছে ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয় আর ডিম্বক বীজে রূপান্তরিত হয়, ঠিক আছে। ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয় আর ডিম্বক বীজে রূপান্তরিত হয়। কিন্তু অক্সিন প্রয়োগ করার ফলে তো নিষেক তো ঘটছেই না, তাহলে বীজ তো সেই ফলে তো বীজ থাকার কোনো কথা নয়, তাই জন্যই অক্সিন বা পার্থেনোকার্পির ফলে অক্সিন প্রয়োগ করে বীজবিহীন ফল উৎপাদন করা হয়, ঠিক আছে, বুঝতে পারছো। ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়, ডিম্বক বীজে রূপান্তরিত হয়। কিন্তু কৃত্রিমভাবে অক্সিন প্রয়োগের ফলে কিন্তু এই কারণে বীজবিহীন ফল উৎপাদন হয়। এটা তোমরা সাইডে লিখে দেখতে পারো ব্র্যাকেটে, তাই মুছে দিলাম। ঠিক আছে, এবার দেখো আর একটা বিশেষ কাজ যেটা আমরা আগের অংশে পড়েছিলাম আর কি, উদ্ভিদ চলনে পড়েছিলাম, সেটা হচ্ছে কি ট্রপিক চলন, ঠিক আছে, ট্রপিক চলন। এবার দেখো অক্সিন কিরমভাবে ট্রপিক চলনে সাহায্য করে সেটা আমরা জানবো, ঠিক আছে। আচ্ছা আমি এটা এখানটায় করে দেখাচ্ছি কারণ এখানটা জায়গাটা ছোট, তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু নয়, এই টপিক চলনটাই আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমি একটু মুছে নিচ্ছি, ঠিক আছে, আমি এরকম করেই দেখাই। দেখো ধরো এটা একটা কাণ্ড, এবার দেখো অক্সিন হরমোন কিন্তু কাণ্ডের ক্ষেত্রে যেটা হয় মূলের ক্ষেত্রে কিন্তু তার উল্টোটা হয়, ঠিক আছে। এটা হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে ফটোটপিক চলন আর মূলের ক্ষেত্রে হয় হচ্ছে জিওটপিক চলন। তো দেখছি আমরা, দেখো যদি অক্সিন হরমোনটা দেখো, এই তো ধরো অক্সিন হরমোন, ঠিক আছে, কাণ্ডের অগ্রভাগ, এখানে বেশি অক্সিন সঞ্চিত হয়েছে, ধরলাম এখানে বেশি অক্সিন সঞ্চিত হয়েছে, এখানে কম অক্সিন সঞ্চিত হয়েছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে, এবার দেখো মূলের ক্ষেত্রে ধরলাম, ধরো এইখানে ধরো এদিকে ধরো কম অক্সিন, এদিকে কম অক্সিন হয়েছে, এখানে ধরো কম অক্সিন সঞ্চিত হয়েছে, ঠিক আছে। এবার দেখো কাণ্ড ও মূলের ক্ষেত্রে কি হয়, উল্টো হয়। এবার কি হবে, এদিকে যেহেতু বেশি অক্সিন
এই দিকটা এইভাবে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো দেখো আস্তে আস্তে গাছটা ওইদিকে ঝুঁকে যাবে। তো কীরকম হবে সেটা আমি দেখাচ্ছি। দেখো আস্তে আস্তে গাছটা এই দিকতে বৃদ্ধি পাবে। ঠিক আছে, বেশি অক্সিজেন যেহেতু এদিকে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু বেশি অক্সিজেন কম অক্সিজেন, এটা কম অক্সিজেন, এদিকটায় বেশি অক্সিজেন, ঠিক আছে। বেশি দিয়ে দিই, ঠিক আছে। এটা উল্টো হয়, দেখো কম অক্সিজেন এদিকটা আছে, কম অক্সিজেন এদিকটা আছে। তো দেখো এক্ষেত্রে কিন্তু এদিকে কম অক্সিজেন আছে, এই দুটোই কম অক্সিজেন, ঠিক আছে। আর এদিকেরগুলো কি হচ্ছে, এদিকেরগুলো কি হচ্ছে বেশি অক্সিজেন। উদ্ভিদটা কি হচ্ছে, এদিকটা বৃদ্ধি পাচ্ছে, এদিকে বেশি অক্সিজেনের জন্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মূলের ক্ষেত্রে যেহেতু উল্টো হয় তাই এদিকে বৃদ্ধি না পেয়ে একই আছে, দেখো এদিকেও বেশি আছে এদিকেও বেশি আছে, তাই এদিকে এদিকে বৃদ্ধি না পেয়ে কিন্তু উল্টো দিকে এদিকে বৃদ্ধি পাচ্ছে, মূলটা এরকমভাবে বৃদ্ধি পাবে, ঠিক আছে। কম অক্সিজেন এদিকে কম বৃদ্ধি হচ্ছে, এটা দেখো কম অক্সিজেন কিন্তু দ্রুত বৃদ্ধি। কারণ আমরা কি জানি মূলের ক্ষেত্রে যেটা হয় কাণ্ডের ক্ষেত্রে সেটা উল্টো হয়। দেখো কাণ্ডের ক্ষেত্রে বেশি অক্সিজেন, এদিকে কিন্তু বেশি বৃদ্ধি, ঠিক আছে। দেখো এটা বৃদ্ধি পাচ্ছে, এখানে কিন্তু কি হচ্ছে বেশি অক্সিজেন, এদিকটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে কিন্তু এদিকটা এইভাবে বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারলে। কাণ্ডর ক্ষেত্রে বেশি অক্সিজেন বেশি বৃদ্ধি, মূলের ক্ষেত্রে কম অক্সিজেন বেশি বৃদ্ধি। ক্লিয়ার? তোমরা এটাকে টুকে নেবে তোমাদের মতো করে, এখানে টুকে রাখবে জাস্ট বোঝার জন্য, আর কিছুই নেই, ঠিক আছে। চলো আমি ওদিকটা মুছে দিচ্ছি। তো ট্রপিক চলন কি বুঝতে পারলে? ট্রপিক চলনের আন্ডারে পয়েন্ট করে লিখবে ফটোটপিক জিওট্রপিক, তারপরে ছবিটা দিয়ে একটুখানি বুঝিয়ে দেবে, ওকে। দেখো আর অক্সিনর্মালের কাজ বললে বুঝতে পারলে এরমভাবে তোমরা লিখে দিতে পারো, এইগুলো পয়েন্ট করে এবার এর আন্ডারে লিখে দিতে পারো, ঠিক আছে। 3 নম্বর থাকলে অবশ্যই সুন্দর করে এরকম পয়েন্ট করবে এবং এর আন্ডারে লিখবে লাইনগুলো, ঠিক আছে। এবার দেখো অক্সিনর্মালের কাজ আমরা মোটামুটি জেনে নিলাম। এবার আমরা জানবো হচ্ছে জিব্বারলিন ও সাইটোকাইনিনের কাজ, ঠিক আছে। জিব্বারলিনের কাজ দেখো, বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। এবার বীজের সুপ্ত দশাটা কি জিনিস? বীজের সুপ্ত দশা বলতে কি বোঝাচ্ছে? দেখো ছোলা তো সবাই আর কি খেয়েছো নিশ্চয়ই। ছোলা বীজকে যদি জলে ভিজিয়ে রাখো, জলে একদিন রাতে ভিজিয়ে রাখলেই পরের দিন দেখবে ছোলা বীজ আস্তে আস্তে অঙ্কুরিত হতে শুরু করেছে, ঠিক আছে। এটাকে সাহায্য করে, এটা হচ্ছে জিব্বারলিন হরমোন সাহায্য করে। এটাই হচ্ছে বীজের সুপ্তদশা ভঙ্গ, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে একটু লিখে দেবে যদি কাজের মধ্যে জিজ্ঞাসা করে, ঠিক আছে, আলাদা করে যদি জিব্বারলিনের কাজ জিজ্ঞাসা করে, ঠিক আছে। এবার দেখো আর কি, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা। ঠিক আছে, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা। এবার পর্বমধ্যের দৈর্ঘ্যটা কি দেখো, কাণ্ড যে লম্বা হয় এটাই সাধারণত পর্বমধ্যের দৈর্ঘ্য। ধরো এই একটা গাছ,
ধরো তোমার বাড়িতে একটা গাছ এনেছো, ঠিক আছে, এটা গাছটা এবারে কিছুতেই বৃদ্ধি পাচ্ছে না। অনেক সময় দেখবে হয় কোনো কোনো গাছ কিনে আনার পরে কিছুতেই বৃদ্ধি পায় না, ঠিক আছে, কি হয়েছে কেন হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে জিব্বারলিনের হরমোনের কমতি দেখা গেছে। তুমি যদি কৃত্রিমভাবে জিব্বারলিন প্রয়োগ করো তবে দেখা যাবে কি গাছটা আস্তে আস্তে গাছটার কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, গাছটা আস্তে আস্তে দেখবে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে কর্মমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা, ঠিক আছে। আর দেখো, আর হচ্ছে ফলের বৃদ্ধিতে সাহায্য করা। দেখো ফলের বৃদ্ধি, কি কি ফলের বৃদ্ধিতে সাহায্য করে আমি লিখেই দিই। আপেল, নাশপাতি প্রভৃতি ফলের বৃদ্ধিতে সাহায্য করে। এবার আমরা জানবো হচ্ছে সাইটোকাইনিনের কাজ। দেখো সাইটোকাইনিন হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। উদ্ভিদের যে কোষগুলি বিভাজিত হবে সেটাকে সাহায্য করে, সেটাই কিন্তু এই সাইটোকাইনিন সাহায্য করে, ঠিক আছে। আর কি করে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কিরকম, ধরো একটা গাছ রয়েছে, অগ্রমুকুল তো এটা, কিন্তু পার্শ্বীয় যে পাশের যে সাইডের যে ডালপালাগুলো বা পাতাগুলো যে বের হচ্ছে, এই যে ধরো এখান থেকে একটা ডাল বেরোলো, ঠিক আছে, সামনের দিকে না বৃদ্ধি পেয়ে সাইডের দিকে ধরো বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো, ঠিক আছে। অনেক সময় দেখবে গাছটা মানে লম্বা হয়ে যাচ্ছে, চারিদিক থেকে বাড়ছে না, তো কি হয়, ফুল ভালো হয় না তাতে, তখন কি হয়, অনেক সময় এই সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করা হয় কৃত্রিমভাবে, ঠিক আছে। এবার দেখো পত্রমোচন বিলম্বিত করা আর জরা রোধ। পত্রমোচন বিলম্বিত করা আর জরা রোধ, ঠিক আছে। পত্রমোচন বিলম্বিত করা আর জরা রোধে সাহায্য করা। এই কোশ্চেনটা কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে দেয় যে পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন, এরকম অপশন দিয়ে দেয়, অক্সিন, জিব্রালিন, আরও কয়েকটা নাম দিয়ে দিল, আরও দুটো নাম দিয়ে দিল, তখন কিন্তু হবে এটা সাইটোকাইনিন, ঠিক আছে, বুঝতে পারলে। আমরা অবশ্যই এটা লিখে নেবে খাতাতে। এবার আমরা জানবো হচ্ছে যেটা আমরা প্রথমে একদম বলেছিলাম যে হরমোনের ভূমিকা, বৈশিষ্ট্য আর হচ্ছে হরমোনের প্রকারভেদ, এগুলো আমরা জানবো। এটা আমরা যখন পড়ে নিয়েছি এখন আমরা ইজিলি নিজেরাই এটা করে নিতে পারবো, ঠিক আছে। প্রথমে আমরা তাহলে হরমোনের, উদ্ভিদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকাগুলো জেনে নিই, ঠিক আছে। হরমোনের ভূমিকা, ঠিক আছে। আমরা এতক্ষণ ধরেই বললাম কি করে হরমোন।
অগ্রস্ত প্রকটতা সৃষ্টি করে কি করে? অগ্রস্ত প্রকটতা সৃষ্টি করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে যখন এরকম নাম্বার থাকবে, ধরো এরকম 3 নাম্বার রয়েছে, তো কি করবে? জাস্ট এরকম লিখে দেবে না উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, তো এরকম পরপর করে লিখে দেবে না ফুল ফুটতে সাহায্য করে, এরকম নয়। এরকম কিন্তু লিখলে কিন্তু নাম্বারটা ফুল পাবে না, একটা ভালো ইমপ্রেশন পড়বে না। তো কীরকমভাবে আমরা লিখবো? এরকম পয়েন্ট করে উদ্ভিদের বৃদ্ধি বলে আমরা পয়েন্ট করলাম। এইবার এর আন্ডারে আমরা লিখছি অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। আমরা এক্ষুনি বললাম, তাই না? অক্সিন, জিবরেলিন ঠিক আছে। দেখো এরপর হচ্ছে আমরা বললাম কি ফুল ফোটা। ঠিক আছে, দেখো এরকম প্রত্যেকটা কিন্তু তোমরা এরকম সুন্দর করে পয়েন্ট করে দিয়ে লিখবে। ঠিক আছে, ফুল ফোটা। ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন হরমোন। ঠিক আছে, ঠিক আছে। ফ্লোরিজেন হরমোন কি করে? ফুল ফোটাতে সাহায্য করে। আর কি আছে? আর কি পড়েছিলাম? বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গম কে করে? বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য জিবরেলিন হরমোন। ঠিক আছে, ঠিক আছে। তো জিবরেলিন হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গ করে বীজের অঙ্কুরোদ্গম ঘটায়। আমি জাস্ট জিবরেলিনটা লিখছি, তোমরা ভালো করে লিখে নেবে। ঠিক আছে, জিবরেলিন হরমোন কি করে? বীজের সুপ্তদশা ভঙ্গ করে বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে। ঠিক আছে, তোমরা একটু ভালো করে লিখে নেবে। তো এরকমভাবে আমরা যখনই লিখবো যে কোনো মানে এরকম যখন কাজ, গুরুত্ব এই ধরনের কিছু লিখতে হবে, আমরা সবসময় চেষ্টা করবো এরকমভাবে পয়েন্ট করে নিয়ে সেটাকে ব্যাখ্যা করার। ঠিক আছে, তো আরও কাজ আছে, সেগুলো আমি বলছি। দেখো আর কি করে? মুকুলোদ্গম। ঠিক আছে, মুকুলোদ্গম তো সাইটোকাইনিন হরমোন মুকুলোদ্গমে সাহায্য করে। ঠিক আছে, ঠিক আছে। সাইটোকাইনিন হরমোন হচ্ছে মুকুলোদ্গমে সাহায্য করে থাকে। আর কি আছে? আর ট্রপিক চলন। ট্রপিক চলনটা তো আমরা উদ্ভিদ চলনেও পড়েছি, তাই তো? ট্রপিক চলন তো কে সাহায্য করে? অক্সিন হরমোন।
ঠিক আছে। অক্সিন হরমোন কী করে? টপিক চলনে সাহায্য করে, ঠিক আছে। আরও তোমরা আগেরটা পড়লে কিন্তু তোমরা আরও অনেক কটা ভূমিকা তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে, যেমন হচ্ছে পারথেনোকার্পি, বীজবিহীন ফল উৎপাদন, তাই না? আরও এরকম অনেক কিছু তোমরা নিজেরাই বানিয়ে লিখে ফেলতে পারবে। এবার আমরা জানবো হচ্ছে বৈশিষ্ট্য, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। ঠিক আছে, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। দেখো আমরা সেই একই রকম ভাবে পয়েন্ট করে করে লিখবো। দেখো খুব অল্প মাত্রায় উৎপন্ন হয়, এবং কাজের শেষে হরমোন সবসময় ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক আছে, সঞ্চয় স্থান। ঠিক আছে, সঞ্চয় স্থান। উৎপত্তি স্থল ব্যতীত হরমোন কিন্তু কোথাও সঞ্চিত হয় না, কোষ কলার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় দূরবর্তী স্থানে পরিবাহিত হয়। হরমোন কিন্তু উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় দূরবর্তী স্থানে পরিবাহিত হয়। ঠিক আছে, এটা পরিবহন বলে একটা পয়েন্ট আমরা অ্যাড করে লিখে নিতে পারি। পরিবহন বলে একটা পয়েন্ট অ্যাড করতে পারো, সেখানে লিখতে পারো উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে পরিবাহিত হয়। তাই কি উৎপত্তি স্থল ব্যতীত হরমোন কোথাও সঞ্চিত হয় না, তাহলে এখানে সঞ্চয় স্থানে। ঠিক আছে, উৎপত্তি স্থল ব্যতীত হরমোন কোথাও সঞ্চিত কিন্তু হয় না। ঠিক আছে, দেখো এবার হচ্ছে উৎস। উৎস কি? কাণ্ড, মূলের অগ্রস্থ ভাজক কলা, কচি পাতায়, বীজ ও ফলে উৎপাদিত হয়। কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলায়, ঠিক আছে, কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলায়, কচি পাতা, বীজ, ফল। ঠিক আছে, হ্যাঁ, হরমোন উৎপাদিত হয়ে থাকে। হচ্ছে উদ্দীপক। বিভিন্ন বাহিক্য উদ্দীপক যেমন হচ্ছে তোমার খরা, বন্যা, অতিবেগুনি রশ্মি প্রভৃতির দ্বারা কিন্তু হরমোন প্রভাবিত হয়। তোমরা লিখে নেবে বিভিন্ন বহিক্য উদ্দীপক যেমন খরা, বন্যা, অত্যাধিক উষ্ণতা, এগুলোর দ্বারা কিন্তু হরমোন প্রভাবিত হয়। এবার আমরা জানবো হচ্ছে হরমোনের প্রকারভেদ।
এবার আমরা জানবো হচ্ছে হরমোনের প্রকারভেদ। ঠিক আছে, তো হরমোন হচ্ছে সাধারণত 3 প্রকার। লিখে ফেলি প্রথমে। একটা হচ্ছে প্রাকৃতিক, যেটা আর কি প্রাকৃতিকভাবে গাছের দেহে উৎপাদিত। যেমন এই গাছটায় ধরলাম, এই গাছটা সাপোজ প্রাকৃতিকভাবে এই গাছটায় যে হরমোনগুলো উৎপাদিত হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক হরমোন। 2 নম্বর হচ্ছে কৃত্রিম। এটা কিন্তু ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে এই হরমোনগুলোকে তৈরি করা হয়। এই যে হরমোনগুলো আছে সেগুলো কিন্তু কৃত্রিমভাবেও কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে প্রকল্পিত, একদম আলাদা করে সেটা তৈরি করা হয়েছে ল্যাবরেটরিতে, হচ্ছে প্রকল্পিত। ঠিক আছে, এবার আমরা জানবো যে প্রাকৃতিক হরমোন কোনগুলো। আমরা তো এইমাত্র পড়লাম, তাই না? অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন, এগুলো। ঠিক আছে, কৃত্রিম কোনটা তাহলে? কৃত্রিম হচ্ছে, দেখো কৃত্রিমভাবে যেগুলো তৈরি করা, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, যেমন হচ্ছে IPA। ঠিক আছে, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, NAA। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IBA। এবার হচ্ছে প্রকল্পিত। প্রকল্পিত কীরকম? যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা, যেমন হচ্ছে ফ্লোরিজেন, ডরমিন, ভার্নালিন। ঠিক আছে, ঠিক আছে, ফ্লোরিজেন, ডরমিন আর হচ্ছে ভার্নালিন। এই হয়ে গেল আমাদের উদ্ভিদ হরমোন অংশটা শেষ। ঠিক আছে, এখান থেকে যে শর্ট কোশ্চেন সেগুলো যা হতে পারে সেগুলো আমি PDF এর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে PDF এর মাধ্যমে দিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি আগামী দিনে মাধ্যমিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে জীবন বিজ্ঞানের এই চ্যানেলটা অনেক পড়াশোনার কাজে অনেক হেল্প হবে। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামত জানিও। ঠিক আছে, এর আগের চ্যাপ্টারের ভিডিওটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমি চেষ্টা করব পরপর চ্যাপ্টারগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আপলোড করে দেওয়ার। আর বিভিন্ন লাইফ সায়েন্সের যে ইম্পর্টেন্ট ছবিগুলো সেগুলো কিন্তু চ্যানেলে আগে থেকেই দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু যাদের ছবি আঁকাতে অসুবিধা সেগুলো দেখে নেবে। আর যদি কোনো ছবিতে অসুবিধা থাকে তো কমেন্ট করে জানাবে, আমি সেগুলো তোমাদেরকে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। ওকে।